যেন মনে হচ্ছে স্নান করে উঠে এসেছি, কিন্তু না, বাবার মাথায় জল ঢেলে আমি বেরিয়েছি। সেই মুহূর্ত এটা, এতটাই ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আমি গতকাল গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে বজরিকিনাতে। তো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা। সকাল সকাল রেডি হয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হেঁটে হেঁটে গিয়েছি কিছুটা পথ, আমি আর দেখতে পাচ্ছি না, আমার সাথে আরেকজন আছে, গিয়েছিলাম। তো কিছুটা পথ যাওয়ার পরে আমি আবার কিছু মানুষজনের সাথে দেখা হলো। এই যে বাচ্চাদের জন্য জল ভর্তি করছিল একটু, যেহেতু বাচ্চারা সঙ্গে ছিল তো তাই জল ভর্তি করছিলাম। তারপরে আস্তে আস্তে কিছুটা হেঁটে যাওয়ার পরে আবার আমার অটোতে উঠলাম। অটোতে করে গিয়ে সোজা আমরা যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি। সেখানে গিয়ে আমরা স্নান করে আমরা ওখানে ঘটকে নিয়ে স্নান করে জল, বেলপাতা, মধু, ঘি, দুধ, এইসব ফুল টুল নিয়ে আমরা রেডি হয়ে চলে এলাম লাইন দিয়েছি। আর এতটাই ভিড় হয়েছে কি বলবো। এই যে আমরা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর একটু আর কি বলবো। তো এর মধ্যে আমি যে রোজ নিত্য পুজো করা হয় আমাদের, যেটা আমাদের ঘরের ঠাকুর শিব ঠাকুর, আগে ওনাকে সেবা করে মানে ওনার মাথায় জল ঢেলে তারপরে আমি আবার বাবার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। দেখো আমাদের এই মন্দিরটা, দেখো বজরিকিনাথের মন্দিরটা। আর এখানে মানে কি বলবো, এত সুন্দর সুন্দর শিব ঠাকুর, মানে এতগুলো শিব ঠাকুর ওখানে ছিল যেন মনে হচ্ছে একটা কিনে নিয়ে যাই, কিন্তু শিব ঠাকুর কিনে আনতে পারলাম না আর কি। তো এই হচ্ছে। তো তারপর আমি দিদির সাথে একটু ওই কিছু কিনতে গেছিলাম, গিয়ে প্রসাদ কিনতে গিয়ে দেখছি এখানে সবুজ সুতো ঝুলছিল আর কি, মানে যেটা ডোর বলা হয়। যেহেতু এখনকার সমাজে সবাই সবুজ চুড়ি পরছে, আমি কিন্তু তা পরিনি। আমি সেই জন্য সবুজ ডুরিটাই বেছে নিয়েছি, কিন্তু আগে ছিল সাদা আর লালের যে ডুরি, ওই ডুরিটা আগেই সবাই পরতো। এখনকার সমাজে এসে অনেক রকম আর কি পাওয়া যাচ্ছে, তাই না? তো দেখো এখানে প্রচুর শিব ঠাকুর, কি ভালো লাগছিল। তারপরে অনেক দোকানপাট বসেছিল, প্রচুর দোকানপাট বসেছিল। তো সবাই তার মধ্যে আমি একটা মা কালীর একটা হার কিনে নিয়েছি। তারপরে দেখো এই লাইনটা দেখো, এখনও কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো প্রচুর ভিড় হয়েছিল। আর এটাও আমি একটু দাঁড়িয়েছিলাম লাইন থেকে বেরিয়ে, এতটাই লাইন হয়েছিল যে মানে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না, এতটা এক জায়গায় সবাই মিলেছিলাম। এটা হচ্ছে যেন মনে হচ্ছে আমি স্নান করে এসেছি, কিন্তু আমি স্নান করে আসিনি, জল ঢেলে বের হয়েছি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।